হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনার লগে। স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখিয়ে যাইবা, আশা করি অনেক বেশি ভালো লাগবে। যারা যারা সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে আছো সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে নতুন যারা এই ভিডিও দেখছো দয়া করে সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর পাশে থাকিও, পাশের বেলাইকন অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইবা আর সময় সুযোগ করে এই ভিডিওটা দেখিয়ে যাইও। আর এখানে দেখো আজকে আমি সেলাইয়ের কাজ করি আর আমি তো কয়েকদিন থেকে কাজ শিখি আর আজকে আমি ফ্রগর আর কাজ করি আর একটা ছোটো আরি ফ্রক বানাইছি আর এখন আরেকটা আরি বানাই আর ফ্রক। তো একটা একদম সিম্পল ডিজাইনের আরি, ওই যেটা ফ্রক বানাইছি এটা একদম আর সিম্পল ডিজাইনের ছোট্ট একটা ফ্রক বানাইছি। আর একটা ভাবছি আমার বাইজিকে দিন অনেক সুন্দর লাগবো, একদম সিম্পল হিসাবে আর ফ্রকটা। আর কাপড়টা অনেক সুন্দর আর প্রিন্ট খুব সুন্দর লাগে দেখতে, একদম আমার বাইরে খুব সুন্দর, তাই খুব বেশি আর ভালো লাগবে দেখিয়া। আর একটা ফ্রক বানাই একটা ডিজাইনও অনেক সুন্দর আর গলার ডিজাইনটা। তো আমি এখন ফ্রকের আর কাজ ধরছি, ফ্রকের কাজটা আর ফ্রক কমপ্লিট করি আর শিকার। আর এই ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবা, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করবা। আর 2-3 দিন থেকে আমি কোনো ভিডিও দিতে পারি না, আমি বেশিরভাগ আর ভিডিও 2 দিন পরে দেওয়া ফলে এখন কিছু একটা আর অসুবিধার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি না, বা ভিডিও একটা বানাইতে সময় তো অনেক কষ্ট লাগে বা এডিটিং করতে অনেক বেশি লাগে, যার কারণে সময় সুযোগ দিয়ে আর ভিডিও আর দিতে পারি না। এখানে জানি না ভিডিও দিতেও পারি একদম ইচ্ছা হয় না, বা ভিডিওর কাজ করতে একদম ইচ্ছা হয় না, একদম মনটা ভাঙ্গি গেছে ভিডিওর লাগিয়া। আর এখনও পর্যন্ত তো ওয়াচ টাইমটাও মানে পারিয়ান না, 4000 ঘন্টাও আর পারিয়ান না। যদি ওয়াচ টাইম 4000 ঘন্টা ফেব্রুয়ারির ভিতরে যদি পারি না, এরপরে তো 8000 ঘন্টা হয়ে যাব, যার লাগে একদম আর মনটা আর ভাঙ্গি গেছে। আর মনটা ভাঙ্গার কারণে ভিডিও আর করতেও ইচ্ছা হয় না, আর ভিডিও আবার আপলোড দিতেও আর ইচ্ছা হয় না। ওখানে আর বারবার মনে হয় যে এটা ফার্মু কি না, ওটাও আর বা সবসময় মনে হয়। তার বাদেও আর চেষ্টা করি আর যতটুকু পারি আর দিয়া যাইবার। আর এখানে দেখো আমার 2 নম্বর যেটা আর ফ্রকটা কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু সাইডের আর ইয়েটা রয়েছে সেলাইয়ের বাকি এখনও। আর এই সামনের গলার ডিজাইনটা অনেক সুন্দর আর তো এটা তো টুকরা কাপড় দিয়ে বা নাইটি পুরাতন নাইটি দিয়ে আর কাজ শিখি, আর যার কারণে অতক্ষণ আর সুন্দর না। আর যে সময় আর সুন্দর কাপড় দিয়ে বানাইব এই সময় অনেক সুন্দর হইব। আর সামনাটা সব কুচি দিছি আর পিছনটাও আর কুচি দিয়ে দিয়ে এই ফ্রকটা আর বানাইয়া। আর এখানে দেখো কিছু আর কাপড় কিনছি, তো আমি 2টা আর 3 পিস কিনছি 2টা। তো আমরা তো সামনে আর বিয়া আছে, বাগনির বিয়া, আর এখনও আর বহুত দেরি আছে বিয়া। তো আস্তে আস্তে আর কিছু কিছু জিনিস আর কিনি। আর তো এখানে দেখো আমি 2টা 3 পিস কিনছি, কেমন কিলা হইলো কমেন্ট করে জানাইও। আর এই 2টা 3 পিস 1300 টাকা নিছে, 650 করিয়া, অনেক বেশি আর ভাল লাগছে দেখিয়া। আর এই কাপড়গুলো সবসময় আর কিনাত গিয়া লম্বা পাওয়া যায় না, আর এখন তো দেখছি আর ডাবল এক্সেল হইলেও আর কিছুটা লম্বা আছে। তো আমরা দেখো মেয়েরা আর কিছু লম্বা লম্বা আর চুড়িদার যেগুলো লাগাইছে এগুলো কিছু লম্বা হইলে বেশি ভালো লাগে। আর এইগুলোর মাঝে লম্বাও আছে আর কিছু ছোটোও আছে। তো আমি এই 2টা সেট পালা করে চাইয়া লইছি যে আমার লম্বার লাগে আর বেশিরভাগ। তো দেখছি আর মোটামুটি একটা লম্বা আছে। আর গর্জেস যেটা চুড়িদার আর এটা তো সবসময় ব্যবহার করা যায় না, আর প্রিন্টের মাঝে বা পাতলার মাঝে এই গরমের মাঝে এইগুলা কিনতে অনেক বেশি আর আরাম লাগে। আর এখানেও দেখো এখন আমরা 2 জাল আর মিলিয়া আমরা কিছু সন্দেশ পিঠা আর এটা বানাইতাম। তো আমরা তো এদিকে একটা নিয়ম আছে, খেয়ের বিয়া হইলে কিছু আর জিনিস নিজে আর সব করিয়া দিতে লাগে। খেয়েও দে তেলের সন্দেশ, খেয়েও দে মিষ্টি মিষ্টি অনেক কিছু আর যে যার যার মতো আর দিয়া যায়। তো এখানেও আমার জালে যখন তেলের আর ফুরি বানাইবা, তো এইখানে টানে আমি কিছু একটা হেল্প করা তাইছি।
তে ফুরির গুলাটা যে ও গুলাটা আমি করিয়া দিয়ে যাই আর তাই নটা আর ফুরি বানাইবা তে আমি আর কিছু বানাই দিতাম না, আমি কিনিয়া দিলাইমু আর তাইন তো বানাইতরা। আমরা 3জন জাল আর আজকে যাইমু আমার রান্নানোর বাড়িত। তে আমরা বিয়ার কিছু আর মিঠাই এটা আগে আর দিলে আর পরে তো অনেক বেশি বেজান আর এনহেন দিবা, এই সময় বেশি আর খাওয়াও যাইতো না। আর আগে দেওয়ার মতলব হইলে কি সবে খাইবা আর টানটানোর ওই হিসাবে আরি দেওয়া। তো আমরা রীতিকে একটা নিয়ম থাকে আরি আমরা একে অন্যরে বিয়া ঠিক হওয়ার পরে আরি তে আমরা দেই। তো এখানে এখন টান ভাগ্যর আইসি আইয়া ওই জিনিস মানে সন্দেশের গুলাটা আমি এখন বানাইয়া দিয়া যাইয়া আর তাই আস্তে আস্তে আরি ফুরিগুলো আরি বানাইবা। আর আমরা তো সব খুব খুশি, আমরা তো প্রথম আরি বাগনির বিয়া। আমরা তো 2জন ননদ ননাসারি আসন, তো 2জনের মাঝে 4জন নারী বাগনি আসন। তো আমরা ফার্স্ট আরি প্রথম আরি বাগনির বিয়াতে আমরা অনেক খুশি। আর আমরা ছেলেমেয়েরা তারা প্রথম আরি বিয়া হইবা তারা অনেক আরি খুশি, খুব মানে তেন যে হয়েছেন বিয়াটা শুনিয়া। তো আপনার লগে আমি সব কিছু আর A to Z তখন পারি আপনার লগে শেয়ার করমু। তো এখনও বিয়ার আবার অনেক দিন বাকি আছে। আর এটা দেখো তাই তো তেলর আর এই যে চিনির ফুরি বানাইছেন না, তাই মশলা দিয়ে আর ফুরি বানাইছেন। তো মশলা দিয়ে ফুরি বানানোর লাগিয়ে অতখান আরই সুন্দর হয়েছে না। আর অন্যদিন আবার খুব সুন্দর সুন্দর হয়, আজকে আর অতখান আরই সুন্দর হয়েছে না, একদম আর কিলা কিলা টাইপের হয়ে গেছে। এখানে হইল গিয়ে আমার আর এই যে দেখরানি এখানে ক্রিম বন, তো আমি আজকে আর টান টানটে ক্রিম বন দিয়ার আর লগে মিষ্টিও দিমু। আর জালে নিদ্রা তাই ফুরি নিবা তারপরে ইডলি নিদ্রা। আর আমি কেন ক্রিম বন আনাই দিছি, খুব সুন্দর সুন্দর ফুরি ক্রিম বন একটাই। আমরা বাড়ির পাশে আসুন বাই সম্পর্কে তাই না নিজে গরো বানাই খুব সুন্দর সুন্দর করিয়া, খাইতে অনেক আরই ভালো লাগে। আর এইগুলো আমি এখন নিমু। তো একজন জালে নিবা ফুরি আর ইডলি আর আরেকজনে সিঙ্গাড়া বানাইয়া নিছেন। আর ওগুলো আমরা জালে একজনে আরি লইয়া যাই আর কথা আর সবে মিলিমিশি আরি লইয়া যাই। আর এখানে দেখো ইডলি বানাইছেন, বানাইয়া হটকেইছো আরি রাখছেন, অনেক সুন্দর সুন্দর হয়েছে ইডলিগুলো আজকে। আর খাইতেও অনেক টেস্ট হয়েছে, একদম ফুলকো ফুলকো নরম নরম টাইপের আর এই জিনিসটা হয়েছে। আর এখানেও মিষ্টি কিনছি, আর মিষ্টি আবার 1 জাতারি মিষ্টি নিয়েছি। লাল মিষ্টিগুলো আমার বাগনি তারার খুবই পছন্দ। আর এখানে দেখো আস্তে আস্তে রেডি আর এখন রাত 7:30 বাজে, 7টা 7:30 হয়ে যাব ওলাউয়ারি বাজে রাত। আর আমরা তো এদিকে বেশিরভাগ রাইতারি যাওয়া হয় আর একদম তো রোডের দ্বারো বাড়ি, যার কারণে আর এত আনগিও লাগে না আমরা। আর দিন কুরবেলা তো একদম সময়ও থাকে না, কাজ খাম সব কিছু থাকে আর এর হেরে দিয়ে আর যাওয়া যায় না। আর ভাবছি সব কিছু আমরা এটাইয়া আর এখন আমরা মাগরিব বাদে আর সব যাইয়া কত সময় আবার একদম লইয়া আর পরে আবার আই যাইমু। কেন আমি রেডি হইয়া একদম আর বুর্গা উর্গা ফিন্দি লাইছি, ফিন্দি এখন আর রেডি হয়ে গেছি। আর আমরা গাড়ি অটো আর আই গেছে আর যাওয়ার লাগিয়া সব রেডি। আমার ছেলে মেয়ে 3জনে যাইতা, তেন তো খুব আর খুশি, তেন যাইতা। আর আমরা তো একলা বাড়ি খেয়ে রাখিয়ে যাইবার জায়গা নাই, ওটার লাগে সব লইয়া আর যাইতে লাগে। এখানে দেখো এখন পুরো আমরা আই গেছি একদম আমার নানার বাড়ির রাস্তাত। আর একজন একজন করে আর আটি আটি যাই। আর তো এই রাস্তা যেটা এটা আর কিছু একটা ফেক হয়ে গেছে, যার কারণে গাড়ি আর ভিতরে হামার না, ফেকর লাগিয়া রাস্তাটা আর ছোটো কিছু। আর এখানে দেখো কিছু আর কাপড় নিছি আমরা যাইতে সময় আর আমার জাল আমার বড় জাল যেন তাই নিছন বেড কভার নিছন, তার বাদে বালিশ কভার ওগুলা আর কিছু কিছু জিনিস আর নেওয়া হয়েছে। আর কিছু কিছু জিনিস তাইনও কিনছেন আর আমরা কিছু কিছু জিনিস নিয়েছি। তাই না 2টা আর বেড কভার নেওয়া হয়েছে, একটা প্রিন্টার আর একটা খাজ করা, তার বাদে বালিশ কভার টাওয়েল মশারি ওইগুলো আর। তো আস্তে আস্তে আর সব কিছু আর তুলাই তুলাই রেডি করা হয় সব। তার মধ্যে হইল গিয়ে আমরা ননরের আর কোনো ছেলে নাই আর 2জনারই বাগনি, তানে আমরা সবে মিলিমিশে আর সব কিছু আর হেল্প করতে লাগে। আর ওই সবে আমরা তুলাই তুলাই আর সব কিছু আর জিনিস করে দিয়ার।
আর এখন আপনাদের লগে এটা তো আমরা তুয়া যেটা জিনিস নিছি ওটা আর একটু শেয়ার করলাম আর পরে আপনাদের লগে সব কিছু আর শেয়ার করবো মানে কতখান কিতা আর জিনিস দেওয়া আর বা কিলা কিতা সব কিছু বাসন থেকে লইয়া কাপড় চাপড় থেকে লইয়া সব কিছু আপনার লগে আর শেয়ার করবো আমি যতটুকু আর পারবো আর এখানে দেখো একদিকে আরে কাপড় চাইতরা আর একদিকে কিছু নাস্তাও আরে বাগনি দুইজনে আনিয়ে দিতরা আর এখানেও নাস্তা খাইতরা ম্যাগি সেগি এই সেই আর এখানেও আমরা নান হলি জামাইও আসুন আর নান হলিও আসুন তাই আর জিনিসটা চাইতরা কেমন কিলা হয়েছে আর আজকের ভিডিও কার কাছে কিলা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা আর ফুল ভিডিওটা ওয়াচ করিয়া পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা আর আগামী ভিডিওর অপেক্ষায় থাকবা